দূরের এক জঙ্গল। রানু নামের এক চড়ুই তার ছোট্ট মেয়ে গড়িয়াকে নিয়ে বাস করত। একদিন গড়িয়ার মা তার মেয়ে গড়িয়াকে বলল, মা, আমি তোমার জন্য খাবার আনতে অনেক দূর যাচ্ছি, কিন্তু খবরদার তুমি নিচে কখনো নামবে না, আর নিচে নামলে অনেক বিপদ আছে। ঠিক আছে মা, তুমি যাও, আমি কখনো নামবো না। তারপর খাবার আনতে বেরিয়ে পড়ল গড়িয়ার মা। এদিকে গড়িয়া তার বাসায় একা থাকতে তার একদম ভালো লাগছিল না, তার খুব তেষ্টা পেয়েছিল। সে কি করলো, আস্তে আস্তে নেমে পড়লো নিচে, ভুলেই গেল তার মায়ের কথা। নিচে নেমে সে হাঁটতে শুরু করলো। চারপাশটা তার মনে হলো সবকিছু নতুন। এই আনন্দে সে নাচতে শুরু করলো। আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো গোড়া, ওরে বুবু সরে দাঁড়া, আসছে আমার পাগলা গোড়া। পাগলা গোড়া খেপেছে, চাবুক চড়ে মেরেছে। উঠতে উঠতে গড়িয়া নতুন একটি গ্রামে এসে পড়ল। এখানে সবকিছু তার কাছে নতুন মনে হচ্ছে। আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো গোড়া, ওরে বুবু সরে দাঁড়া, আসছে আমার পাগলা গোড়া। ও মা, কি সুন্দর পানি, আগে একটু পানি খেয়ে নি। এদিকে গৌরী কাক সারাদিন খাবার খুঁজতে খুঁজতে একদম ক্লান্ত হয়ে গেল। সে ছিল খুবই দুষ্টু প্রকৃতির। হঠাৎ গড়িয়াকে এখানে দেখে তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি চলে আসলো। সে মনে মনে বলল, পেয়ে গেছি খাবার, এখন আর খাবারের চিন্তা করতে হবে না, যেতে হবে ঈগল মামার কাছে। সে মুখটাকে একটু ভেঙচি কেটে বলল, কি গো গড়িয়া, তুই এখানে এলি কিভাবে? ও, বুঝতে পারছি, খুব জল খাবারের তেষ্টা পেয়েছে বুঝি, কিন্তু এই নোংরা জল পান করছিস কেন? পেট খারাপ হবে বাচ্চা, এগুলো পান করিস না। কি করবো কাকিমা, খেলতে খেলতে এখানে চলে আসছে, তাই খুব তেষ্টা পেয়েছিল, আর জলটা পেয়ে গেলাম এখানে। চল আমার সাথে, কাছেই আমার এক বন্ধুর দোকান আছে, ওখানে অনেক আইসক্রিম আছে, আজকে তোকে আমি আইসক্রিম খাওয়াবো। গড়িয়া আইসক্রিমের লোভে গৌরী কাকের সাথে চলে গেল। ভুলেই গেল সে তার মায়ের কথা। সে গৌরী কাকের সাথে পিছনে পিছনে উঠতে লাগলো। গৌরী গড়িয়াকে নিয়ে আসলো একটা গুহার মধ্যে, বলল, এই গুহাতে ঢুকে যাও। গো ঈগল মামা, কই গেলা, বাসায় আছো নাকি? বেরিয়ে এসো, দেখে যাও তোমার জন্য কি নিয়ে এসেছি। আমি মরণ তলায় আছি, তুই এখানে নিয়ে আয়। ও ঈগল মামা, তোমার জন্য খাবার নিয়ে এসেছি, দেখো। আজ দুদিন ধরে কিছুই খাইনি মামা, পেটে কোনো দানা পানি পড়েনি, একটা দানার বস্তা দাও না মামা। খুব ভালো করেছিস, আমার কাছে নিয়ে এসেছিস। কয়দিন ধরে কচমা খাবার পাচ্ছি না, যা বেটা নিয়ে যা। আমাকে কেউ না, আমাকে খেও না, মায়ের কাছে যাব। আমাকে মেরো না তুমি, আমাকে মেরো না তুমি। গুড়িয়া, ও মা, কই গেলি? আয় দেখে যা তোর জন্য কি নিয়ে এসেছি। ও মা, আমার সাথে দুষ্টুমি করিস, লুকোচুরি করিস মা? আয়। ও মা, ঘরের মধ্যে নেই। গুড়িয়া, ও গুড়িয়া, কই গেলি মা? আর লুকোচুরি করিস না, বেরিয়ে আয় মা। এই দেখো, মেয়েটা আমার কি দুষ্টুমি শিখেছে। আয় মা। ওটিয়ে দা,
তুমি কি আমার মেয়ে গুড়িয়াকে দেখেছো? না তো বাপু, আমি তো সারাদিনই বাসায় ছিলাম না, এই মাত্র আসলাম। ও পেঁচাদা, তুমি কি আমার মেয়ে গৌরীকে দেখেছো এদিকে আসতে? সকালে বের হয়েছিলাম খাবার আনতে, এসে দেখি মেয়েটি বাসায় নেই, কই যে গেল। তাকে তো দেখেছি, সে দুপুরবেলা গৌরী কাকির সাথে এদিকে যাচ্ছে। চলো তো দাদা আমার সাথে একটু ওদিকটা ঘুরে আসি। গৌরী কাক গুড়িয়াকে নিয়ে এদিকে এসেছিল। এই তো, এই তো গুড়িয়ার পালক। গুড়িয়া কই মা, গুড়িয়া তুই কই? আরে, এটা তো ঈগল পাখির গুহা। এই ঈগল পাখিটা তো ভয়ঙ্কর, সবার বাচ্চা খেয়ে ফেলে। না না, ওসব কি বলছো পেঁচাদা, ওসব বলো না। ওসব কখনো হতে পারে না, আমার মেয়ে ফিরে আসবে। ওই তো গুড়িয়ার মুখ দেখা যাচ্ছে। উঠ মা, উঠ। কি হয়েছে মা গুড়িয়া, তো কি হয়েছে? উঠ মা। গুড়িয়ার মা, গুড়িয়ার কখনো উঠবে না। দুষ্ট ঈগল পাখি গুড়িয়াকে খেয়ে ফেলেছে, কখনো আর আসবে না সে ফিরে। মহারাজা, আমার মেয়ে গড়িয়াকে গৌরী কাক ধরে নিয়ে গিয়ে এক বস্তা দানার জন্য ঈগল পাখির কাছে বিক্রি করে দিয়েছে। ঈগল পাখি আমার মেয়েকে খেয়ে ফেলেছে। আমি এখন কি করব মহারাজা? যাও, তোমরা এক্ষুনি তাকে ধরে নিয়ে গিয়ে যা ইচ্ছা তাই শাস্তি দাও। এটা আমার আদেশ, আর তার শাস্তি হলো মৃত্যু। আমাকে তোমরা হারবেন না, হারবেন না তোমরা আমাকে। আমি পাপ করেছি, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। গৌরী কাক কাঁদতে কাঁদতে এভাবে একসময় মৃত্যুর কোলে ঢলে পড়ল।